আর যত নফল আমল আছে সমস্ত নফল আমলের লিডার হলো তাহাজ্জুদ নামাজ। রানী, রাজা, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচাইতে প্রধানতম নফল ইবাদতের মধ্যে প্রধানতম শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি? জোরে, আরো জোরে। কারণ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজিও হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি ছাড়া হঠাৎ একজন ব্যক্তি উঠে তাহাজ্জুদ পড়ে কি? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আপনি যদি রহমানের বান্দা হতে চান, রাতে উঠুন, কমসে কম 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমার ভাইরা, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলিতে পরিণত হতে চায়, আর যদি সে তাহাজ্জুদের নামাজ না পড়ে কোনোদিন ওলি হতে পারে না। কারণ ওলি হওয়ার জন্য শর্ত হলো রাতের বেলা সে বিছনাকে আলাদা করবে, কিছু সময়ের জন্য আল্লাহর সামনে চোখের পানি ফেলাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। পৃষ্ঠদেশকে আলাদা করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, রবের ইবাদত করে ভয় এবং আশা নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণটা কি হবে? তাহাজ্জুদ গুজার। আচ্ছা বলেন, আমরা কি মাঝে মাঝে হলেও পড়তে পারবো? রাজি আছেন? জোরে বলেন। আপনি যেদিন পড়লেন, যখন পড়লেন রাতের বেলা, তখনই আল্লাহর সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক সাথে সাথে চালু হয়ে গেল। হতে পারে একদিনের সুযোগ সারা জীবনের জন্য নাজাতের জরিয়া। রাত্রে ঘুম হয় না, উঠুন, উজুটা করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, ব্রেনটা ঠান্ডা হবে। আপনি যখন সেজদায় যাবেন, লম্বা সেজদায়, তখন ব্রেন একবারে ফ্রি হয়ে যাবে। যত ওষুধ খান ব্রেন ফ্রি করার জন্য, সবচাইতে বড় ওষুধ হলো সেজদা। বিশ্বাস না হয় আপনি চিকিৎসা বিজ্ঞানে থিওরি পড়ে দেখেন, যে যত লম্বা সেজদা দিবে তার ব্রেন তত হালকা হবে। কারণ এই মাথার মগজ প্রায় 1200 গ্রাম। কত গ্রাম? প্রায় 1200 গ্রাম, 1 কেজির উপরে। এইটা আপনার মাথায় আছে, আপনার কোনো ওজন লাগে নাকি? এর চতুর সাইডে আল্লাহ এমন কিছু পদার্থ, পানি দিয়েছে, পানিটা সম্পূর্ণ ওজনটাকে হালকা করে ধরে রাখছে। যখন আপনি সেজদায় যান তখন এইটা আবার রিপেয়ার হয়, তখন মানুষের মাথা আরো ফ্রি হয়ে যায়। এই জন্য সেজদা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানে এটা বাইর করছে। তাহলে আমরা তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ, রাজি? এরপরে তৃতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দেখেন, তাহাজ্জুদের পরে যে দোয়া করবেন, দোয়া আছে না নাই? সূরা ফুরকান আয়াত নাম্বার 65। কত কত? আয়াত নাম্বার 65। রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, বান্দা বলবে, যারা বলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা রব্বানা আসরিফ আন্না, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখুন। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। আপনার 1 নাম্বার রহমানের বান্দার গুণ হবে, সে সব সময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে, চাওয়ার দিক থেকে পানা চাবে, কর্মের দিক থেকে বিরত থাকবে। জাহান্নামে যায় এমন কোন কর্ম বান্দা করবে না
এটা দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে বলা আর নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, নিজে দূরে থাকার জন্য চেষ্টা করা, এটার জন্যই আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা চ্যাপ্টার দেখেন, তাহলে নম্রতা এবং তাহাজ্জুদের পরে আমরা কি পাইলাম? এখানে কিন্তু দুইবার দোয়া আছে, কয়বার? তাহলে তাহাজ্জুদের পরে দোয়া আর যে কোনো ভালো কাজ করার পরে দোয়া, এই দুই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। আপনি একজনকে উপকার করেছেন, আপনার একটা সমস্যা সমাধান হচ্ছে না, রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, আল্লাহ আমি এই গরিব মানুষটার উপকার করলাম, এই ওসিলা আমাকে এই সমস্যাটা সমাধান করে দাও। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, একজন মানুষের উপকার করেছেন, আল্লাহর কাছে তুলে ধরবেন, রব্বুল আলামিন আমি মানুষটার এই উপকার করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে তুলে ধরেন, এই জন্য রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দারে মানুষের উপকার করো, ভালো আচরণ করো, আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। তাহলে রহমানের বান্দার তৃতীয় নম্বর গুণ কি? তৃতীয় নম্বর গুণটা হলো দোয়া। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও বান্দা যখন দোয়া করবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটাও বলবে আল্লাহ আমি ক্ষণস্থায়ী জাহান্নামও চাই না, চিরস্থায়ী জাহান্নামও চাই না, এমন জাহান্নাম তুমি আমাকে দিও না। কারণ আমরা ক্ষণস্থায়ী সহ্য করতে পারবো না, চিরস্থায়ী তো আরো পারবো না, কথা ঠিক না? তাহলে এই দোয়ার মাঝে বান্দা যদি এইভাবে বলে যে আমি লম্বা সময় চাই না, অল্প সময়ও চাই না, তুমি সম্পূর্ণ জাহান্নাম থেকে আমাকে কি করো? মুক্ত করো। আমার ভাইরা, চতুর্থ নাম্বার বান্দার গুণটা হলো দান করা। কি করা? এখন কম না বেশি? কম না বেশি? দান জোরে বলে, আরো জোরে না। কি রহমানের বান্দার ক্ষেত্রে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ এই কথা বলে নাই যে বেশি বেশি দান করো, সুবহানাল্লাহ বলে। রহমানের বান্দা যদি হতে চান তাহলে দান কেমন করবেন আল্লাহ এটা শিখাচ্ছে এখানে। আপনি আমি বললে তো হবে না, নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি রহমানের বান্দা হতে চাও তাহলে মধ্যম পন্থায় তোমরা দান করো, বেশিও করিও না আবার কমও করবে না। কি বোঝেন নাই কথাটা? তোমরা যদি রহমানের বান্দা হতে চাও, লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করিও না, ওয়ালাম ইয়াকতুরু আবার কি কমও দিও না। লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করিও না, অধিক করিও না, বেশি ব্যয় করিও না। ওয়ালাম ইয়াকতুরু আবার কি কমও করিও না, মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ বলে। এখন এই মধ্যম পন্থা অবলম্বন কেমনে হবে? রব্বুল আলামিন আরেক জায়গা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা।
তোমরা এমন কৃপণ হইও না যে হাত, এই যে আল্লাহ এইভাবে, মানে আল্লাহ যেভাবে বলছে তাতে বোঝা যায় এইভাবে, তোমরা হাতকে ঘাড়ের সঙ্গে দানের খেয়ে সময় ঝুলাইয়া রাখিও না। আবার আল্লাহ বলতেছেন হাতকে একবারে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বনী ইসরাইল সম্ভবত। তোমরা হাত দুটি তুমি তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না এবং সম্পূর্ণরূপে ছেড়েও দিও না। কারণ দান করতে করতে এমন হয়েও না যে ফকির হয়ে গেছে, আবার কৃপণ হয়েও না যে কিছুই দিব না, কাকে রুটি নিয়ে গেছে ওই রুটি আনতে হবে, এটাও যেন না। মনে থাকবে? এটা কত নাম্বার গুণ গেল? ৫ম নাম্বার গুণ। এবার দেখেন আলাদা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান ৬৮ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আগের যতগুলো কথা আল্লাহ বলেছেন এই কথাগুলো, আর এখন যে ৫ম নাম্বার গুণ যায় রহমানের বান্দার থাকবে, এই কথাগুলোর মাঝে আকাশ জমিন ব্যবধান। আগের কথাগুলো হলো ইচ্ছাধীন। কি দিন? তাহাজ্জুদ নামাজ ইচ্ছা, দান ইচ্ছা, এরপরে আপনার নম্র আচরণ এটা ইচ্ছা। কিন্তু এখন রব্বুল আলামিন যে কথা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, ৫ম নাম্বার গুণ হলো রহমানের বান্দা হবে তারা যারা শিরক করে না। কি করে না? কি করে না? আল্লাহর সঙ্গে অন্য কারোর সঙ্গে শরীক করে না। কারণ এই একটি বিষয় যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য সামনের জীবন অনেক উন্নত, অনেক কি উন্নত। তাহলে ১ নাম্বার শিরক করো না। ২য় নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যায় হবে মানুষকে হত্যা, এটা ৬ নাম্বার গুণ। তাহলে শিরক করো না। ৫ নাম্বার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, এটা কয় নাম্বার? এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারের কাছেও যাবে না, ব্যভিচারের নিকটবর্তী যাবে না। এই হলো ৭ নাম্বার গুণ। এখন কথা হলো যারা যাবে তাদের জন্য কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا, যে ব্যক্তি এরূপ করবে তার গুনাহের শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এই ৩টা বিষয়, শিরক বোঝেন, এখানে বোঝার বিষয় আছে ৩টা। শিরক ৫ নাম্বার গুণটা কি? ৬ নাম্বার গুণটা কি? অন্যায়ভাবে, সকলে মাথা উঁচু করেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এরপরে ৩য় নাম্বারে ব্যভিচার করা, এটা কত নাম্বার? ৭ নাম্বার। এই ৩টা গুণ সমস্ত পাপের মা। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহের কি মা। আর হাদিসে আর 2টা আসছে, মিথ্যা একটা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা। এখানেও মিথ্যা সাক্ষ্য আছে, আসতেছি। তাহলে সমস্ত গুনাহের মা কি? শিরক। এরপরে অন্যায় মানুষকে, এরপরে ব্যভিচার করা। এটা হলো সমস্ত পাপের মূল, রানী রাজা।